নমস্কার বন্ধুরা, মাঝরাতে সাসপেন্সে আপনাদের স্বাগতম। আজকের গল্প জিকে চেস্টারসনের লেখা দি অ্যাবসেন্স অফ মিস্টার গ্লাস। এই গল্পটি আমরা বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প বইটি থেকে নিয়েছি। গল্পে ফাদার ব্রাউনের ভূমিকায় শাগনিক, ডক্টর ওরিয়ন হুডের ভূমিকায় গৌরব, মিস ম্যাকন ম্যাগির ভূমিকায় ইপসিতা ও গল্পকথক আমি অভ্র। শুরু হচ্ছে দি অ্যাবসেন্স অফ মিস্টার গ্লাস। বিখ্যাত অপরাধী বিশেষজ্ঞ ডক্টর ওরিয়ন হুড যে ফ্ল্যাটখানায় থাকতেন সেটাকে দেখতে একেবারে ছবির মতো। ঘরের সব কিছু জিনিস অতি যত্নের সঙ্গে সাজানো গোছানো। প্রয়োজনের শেষে যেখানকার জিনিস তিনি যথাভাবে সেখানেই রেখে দিতেন। এ কারণে কেউ কোনো জিনিসে হাত দিলেও সেটিকে যথাস্থানে রেখে হাঁপ ছাড়ত। ডক্টর ওরিয়ন তার ঘরে যে মদের বোতলগুলি রাখতেন তার প্রত্যেকটা পানীয় একই মাপে রাখা থাকত। এমন সাজানো গোছানো ফ্ল্যাটে ঢুকলে স্বভাবতই যে কেউ সন্ত্রস্ত হয়ে পড়তেন। কিন্তু একদিন এক অঘটন ঘটল। একদিন ডক্টর হুড সকাল বড়তে সমুদ্রের ধারে সুশৃঙ্খল ফ্ল্যাটে পায়চারি করছেন। এমন সময় একজন লোক তার ঘরে এসে ঢুকল, যাকে অনায়াসেই ছন্নছাড়া বলা যেতে পারে। ছোটোখাটো চেহারার আগন্তুক মাথার টুপি আর হাতের ছাতা সামাল দিতেই হিমশিম খেয়ে যাচ্ছিলেন। আগন্তুক ঘরে ঢুকে ছাতা আর টুপি কোনো রকমে সামলে নিয়ে চেয়ারে বসে বললেন, আমার নাম ব্রাউন, আপনার কাছেই এসেছি। নানান রকম ঝামেলার হাত থেকে মুক্তি পেতে শুনেছি আপনি অনেককে রক্ষা করে থাকেন, সেই ভরসাতেই আপনার কাছে আসা। ডক্টর হুড বললেন, ঠিক ততটা নয়। আমি সাধারণত বিজ্ঞান ও সাহিত্য চর্চা নিয়ে দিনরাত ব্যস্ত থাকি। পুলিশ অবশ্য মাঝে মাঝে তাদের সাধ্যের বাইরে অনেক কেস নিয়ে আমার কাছে আসে। ব্রাউন নামের ভদ্রলোকটি বললেন, আরে হ্যাঁ মশাই, এটাও একটা ভয়ানক ব্যাপার। জানেন মশাই, মেয়েটির মা ওকে সেই ছেলেটির সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না। কথাগুলো বলে তিনি এমনভাবে ডক্টর হুডের দিকে তাকিয়ে রইলেন যেন সব কিছুর বেশ বিস্তারিতভাবে বলা হয়ে গিয়েছে। ডক্টর হুড বললেন, দেখুন, ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, একটু খোলসা করে বলুন। বলছি তো, ওরা দুজন বিয়ে করতে চায়, ম্যাগি ম্যাকনার আর টড হান্টার। এরাই হলো পাত্রপাত্রী। আপনি বলুন না, এটা কি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়? ডক্টর হুড এবার আরাম কেদারাখানায় বেশ আয়েশ করে ছড়িয়ে বসে বললেন, দেখুন, কারো কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে মাথা ঘামায়নি অনেক দিনই হলো। সেই শেষ ব্যাপারটাও ছিল ফরাসি প্রেসিডেন্টকে বিষ দেওয়ার এক ষড়যন্ত্র। যাই হোক, আমি একজন স্পোর্টসম্যান। প্রেসিডেন্টের ব্যাপারে যেমন, ম্যাকনের ব্যাপারেও ঠিক এরকমই গুরুত্ব দিয়ে মাথা ঘামাবো। এবার আপনার কাহিনীটা একটু খুলে বলুন তো। মিস্টার ব্রাউন খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলতে শুরু করলেন, আমি হচ্ছি শহরের উত্তরে ছন্নছাড়া চেহারার যে পল্লীটি আছে সেখানকার ক্যাথলিক গির্জার পাদ্রী। ওই পল্লীতে আমার পরিচিত এক ভদ্রমহিলা বাড়ির একটি ঘরে টড হান্টার বলে একটি ছোকরাকে ভাড়া দিয়েছিল। সেই ছোকরা ভদ্রমহিলার যুবতী মেয়েটিকে বিয়ে করবার জন্য ক্ষেপে উঠেছে। মেয়েটিও ওকে বিয়ে করতে রাজি। ছোকরাকে আমি চিনি, সত্যি সত্যি ভালো ছেলে, খুব চটপটে ভদ্র ছেলে। তবে ওর আয় কিভাবে হয় সেই সম্বন্ধে কেউ কিছু জানে না। ম্যাকনের অর্থাৎ মেয়েটির মা ও গৃহকর্ত্রীর ধারণা ছেলেটি নিষিদ্ধ কোনো কিছুর ব্যবসা করে। আসলে ছেলেটা প্রত্যেক দিনই বেশ কয়েক ঘন্টা ঘরের দরজা বন্ধ করে রেখে কিসব যেন পড়াশুনো করে। ছেলেটি অবশ্য বলেছে যে তার কাজের পিছনে কোনো রহস্য নেই এবং বিয়ের আগে সে সব কিছুই তাদের খুলে বলবে। কিন্তু মিসেস ম্যাকনের মন্তব্য, বন্ধ ঘরের ভিতর থেকে দুজন লোকের গলার আওয়াজ পাওয়া যায়, কিন্তু দরজা খোলার পর দেখা যায় মিস্টার টড হান্টার ছাড়া
ঘরে আর কেউ নেই। ওখানে গুজব রটেছে নীলকের টুপি পরা লম্বা মতো একটা লোক কুয়াশা ভেদ করে সমুদ্রের ভেতর থেকে উঠে এসে টডের ঘরের পিছনের জানলা দিয়ে ঢুকে ওর সঙ্গে নাকি কথা কাটাকাটি করে। এমনিতে টড হান্টার ছেলেটা খুবই ভালো, নিয়মিত ভাড়াটারা দেয়, সভ্য। ছেলেপুলেরা ওকে খুবই পছন্দ করে। মিসেস ম্যাকনের মেয়ে ম্যাগিও ওকে খুব পছন্দ করে এবং আগামীকাল ওর সঙ্গে গির্জায় যাবে বলে কথাও দিয়েছে। কিন্তু মিসেস ম্যাকন এরকম একটা ভুতুড়ে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে মোটেই রাজি হচ্ছেন না। মিস্টার ব্রাউনের বক্তব্য শেষ হতে ডক্টর হুড কিছু একটা বলতে যাচ্ছিলেন। এমন সময় খুব সুন্দরী এক তরুণী হাঁপাতে হাঁপাতে তার ঘরে এসে ঢুকলেন। কিছু মনে করবেন না মিস্টার ব্রাউন, আপনার কাছে না এসে আমার আর কোনো উপায় ছিল না। ফাদার ব্রাউন মেয়েটির কথা শুনে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন। হাঁপাতে হাঁপাতে তরুণীটি বলে চলল, এতক্ষণ টড বোধহয় খুনই হয়ে গেল। গ্লাস নামের লোকটা আবার টডের ঘরে ঢুকেছে। আমি বন্ধ ঘরের দরজার বাইরে থেকে ওদের দুজনের গলার আওয়াজ পেয়েছি। দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল মনে হয়, টাকা পয়সা নিয়েই। আপনারা তাড়াতাড়ি সবাই আমাদের বাড়িতে চলুন। আমি পিছনের জানলার বন্ধ খড়খড়ে ফাঁক দিয়ে দেখে এসেছি টড হাত পা বাঁধা অবস্থায় ঘরের এক কোণে পড়ে আছে। ওকে হয়তো ওষুধ খাইয়ে বেহুশ করা হয়েছে, নয়তো ওকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সবাই হন্তদন্ত হয়ে টডের বাড়ির দিকে রওনা দিলেন। মিসেস ম্যাকন বাড়ির ভেতরে পরিত্রাহী চিৎকার করছেন। ওর চেঁচামেচিতে কান্না দিয়ে সবাই টডের ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে একখানা তাস বাতাসে উড়ে বেড়াচ্ছিল। অগোছালো টেবিলটার পাশে একটা ভাঙা কাচের গ্লাস আর একটা লম্বা ছুরি, তার হাতলে আবার কারুকার্য করা। মেঝেতে একটা লম্বা সিল্কের টপ হ্যাট পড়ে আছে, আর ঘরের এক কোণায় টড হান্টারের দেহটা পড়ে আছে। তার মুখে চারিদিকে স্কার্ফ জড়ানো, হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। টড বেশ সতর্কভাবে ওদের সবারই চোখ মুখের ভাব লক্ষ্য করছিল। ঘরে ঢুকেই ডক্টর হুড টুপিটা খুলে উল্টে টডের মাথায় পরিয়ে দিলেন। বিশাল সাইজের বড় টুপিটা প্রায় তার একেবারে কাঁধে গিয়ে ঠেকল। ডক্টর হুড বলে উঠলেন, ওহো, এটা নিশ্চয়ই মিস্টার গ্লাসের টুপি। কিন্তু মিস্টার গ্লাস কোথায় গেলেন? ম্যাগি অধৈর্যভাবে বলে উঠল, কিন্তু টডের বাঁধনগুলো আগে খুলে দেওয়া উচিত নয় কি? সে কথায় ডক্টর হুড বলে চললেন, টুপির ভেতরে দেখলেই বোঝা যায় যে মিস্টার গ্লাসের বেশ বয়স হয়েছে। অনেক পাকা চুলের টুকরো টুপির ভেতরে লেগে আছে, আর গ্লাসটা যেভাবে ভেঙেছে তা থেকেই বোঝা যাচ্ছে যে মিস্টার গ্লাস মোটেও দুর্বল নয়, বরং বেশ লম্বা চেহারার এক শক্তিশালী মানুষ। এবার মিস্টার ব্রাউন সকাত্রে বললেন, বলছিলাম যে মিস্টার টড হান্টারকে এবার খুলে দিলে হয় না? কিন্তু ওর কথায় কোনো রকম কানি না দিয়ে মিস্টার হুড বলে যেতে লাগলেন, তবে মিস্টার গ্লাস অসংযম, নেশাগ্রস্ত জীবন কাটানোর ফলে দুর্বল হয়ে পড়েছে। টড হান্টার খুব চুপচাপ মিতবায়ী ধরনের মানুষ। তাসের সেট, মদের গ্লাস, সেগুলোর সঙ্গে তার চরিত্রের সঙ্গতি খুঁজে পাওয়া যায় না। মিস্টার টড হান্টার ঘরে কোনো রকম মদ রাখেন না। ওই তাসের, মদের গ্লাস সব জোগাড় করা হয়েছে মিস্টার গ্লাসের জন্য। মিস্টার গ্লাস লম্বা, বয়স্ক, বেশ ফিটফাট ভদ্রলোক, তবে তার চরিত্রটি বিশেষ এক সুবিধে নেই। মিস ম্যাগি এবার অধৈর্য হয়ে চেঁচালেন। ডক্টর হুডের কথা বন্ধ করতে চাইলেন। বাধা পেয়ে মিস্টার হুড গভীরভাবে বললেন, ফাদার ব্রাউন, আপনার লোকজনদের শান্ত থাকতে বলুন। হ্যাঁ, যা বলছিলাম, মিস্টার গ্লাস ভীষণ আমোদে লোক ছিল, তবে চরিত্রটা তেমন সুবিধা ছিল না। মিস্টার টড হান্টার আবার ঠিক উল্টো, চুপচাপ কৃপণ প্রকৃতির লোক। মনে হয় আর্থিক অবস্থা সচ্ছল। এই জাতীয় লোকেরাই ব্ল্যাক মার্কেটের শিকার হয় বেশি, আর এই ব্ল্যাক মার্কেটরা করে এসব মিস্টার গ্লাস যাবতীয় লোকেরাই।
আমি বুঝতে পারছি মিস্টার টড হান্টার নিশ্চিতভাবে মিস্টার গ্লাসের কাছে ব্ল্যাকমেল হচ্ছিলেন। আজ নিশ্চয়ই টড হান্টারের ধৈর্যচ্যুতি হয়েছিল, তাই আজ দুজনে এই ঘটনা করেছে বলে মনে হয়। ম্যাগি আবার চিৎকার করে উঠল। ওর গায়ের বাঁধনগুলো এবার খুলে দেবেন তো? ডক্টর হুড ধীরে ধীরে টড হান্টারের কাছে গিয়ে দাঁড়ালেন। ওকে একটু নেড়ে চেড়ে দেখলেন, তারপর উত্তর দিলেন, না, বেশ ভালোই ব্যাপার হয়েছে। মিস ম্যাকনার, পুলিশ আসা পর্যন্ত বাঁধনটা থাক, পরে হাতে হাত করাও শোভা পাবে। তার মানে? মানে কিছুই না, গম্ভীরভাবে উত্তর দিলেন ডক্টর হুড। আপনারা টড হান্টারকে দড়ি বাঁধা অবস্থায় দেখিয়ে ধরে নিচ্ছেন যে ওকে নিশ্চয়ই মিস্টার গ্লাস বা অন্য কেউ বেঁধে রেখে পালিয়ে গেছে। আমি কিন্তু তা বলবো না। প্রথমত, মিস্টার গ্লাসের মতো পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সচেতন লোক হ্যাটটা নিয়ে গেলেন না কেন? দ্বিতীয়, ঘাড় থেকে গায়ে খুব শুকনো এক ফোঁটা রক্ত লেগে আছে, কিন্তু টডের শরীর অক্ষত। শেষ কারণ, যে ব্ল্যাকমেল হচ্ছে তাকে ব্ল্যাকমেলাররা মেরে ফেলবে কেন? সোনার হংস কি মারে কেউ? ফাদার ব্রাউন জিজ্ঞেস করলো, কিন্তু এই দড়িগুলো? বাঁধনটা মিস্টার টড নিজের হাতেই তৈরি করেছেন। আবার ইচ্ছে মতোই টড বাঁধনটা পুরোপুরি খুলেও ফেলতে পারেন। হ্যাঁ, পুরো ব্যাপারটাই সাজানো, যাতে লোকে মনে করে যে উনি আক্রান্ত হয়েছিলেন। আসলে উনি মিস্টার গ্লাসকে মেরেছেন। হঠাৎ ঘরের মধ্যে কেমন একটা নিস্তব্ধতা নেমে এলো। কারোর মুখে কোনো কথা নেই। ফাদার ব্রাউন হঠাৎ হুডকে জিজ্ঞেস করলেন, তার মানে টড হান্টার ইচ্ছে করলেই নিজেকে এভাবে বাঁধতে আর খুলতে পারে, আপনি বলছেন? হ্যাঁ, সেটাই আমার বক্তব্য। মিস্টার হুড উত্তর দিলেন, হায় ভগবান, এবার বুঝতে পেরেছি সব। বলে ফাদার ব্রাউন টড হান্টারের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর তার অর্ধেক ঢাকা মুখের দিকে তাকিয়ে বললেন, এ কি, এই যে দিব্যি নিঃশব্দে প্রাণ খুলে হাসছে? মিস্টার হুড চমকে উঠে বললেন, হাসছে? হ্যাঁ, তাই তো দেখছি। তা ওইভাবে হাসছে কেন? হাসছে আমাদের বোকামি দেখে। টড হান্টারের আসল জীবিকা এবারে আমার কাছেও পরিষ্কার। সত্যি মিস্টার হুড, আপনার কল্পনা শক্তি আছে বটে। যে জিনিসটার কোনো অস্তিত্বই নেই তাকে আপনি কেমন চমৎকারভাবে সৃষ্টি করে ফেলেছিলেন। মিস্টার হুড বেশ একটু রোষের সঙ্গেই বললেন, মিস্টার গ্লাস কোথাও নেই ডক্টর হুড, তার কোনো অস্তিত্বই নেই। এই যে মস্ত বড় টুপিটা দেখছেন, এটা টড হান্টারেরই। এটা আসলে জাদুকরের টুপি, যার ভেতর থেকে খেলার সময় জাদুকরেরা খরগোশ বার করে দেখায়। টড হান্টার আসলে একজন জাদুকর বা ম্যাজিশিয়ান। তার হাতের কৌশল বা জাগলিং, স্বরক্ষেপণ বা ভেন্ট্রিলোকুইজম, দড়ির খেলা বা রোপ ট্রিক, এগুলোই তার চর্চার বিষয়। শেখা শেষ হওয়ার আগে কাউকে কিছু জানাবেন না বলে ঘরের দরজা বন্ধ করে এগুলো প্র্যাকটিস করত টড। আমি পরিষ্কার বুঝতে পারছি। 3টে ক্লাস নিয়ে লোকালোপি করতে গিয়ে একটা ক্লাস ভেঙে গিয়েছিল, আর বাইরের লোকেরা ভেবেছে ও মিস্টার গ্লাস বলে কোনো লোকের নাম করেছে। ছোড়া গিলে ফেলে ওগ্রানোর অভ্যেস করতে গিয়ে নিশ্চয়ই ওর গলার মধ্যে একটু চিড়ে গিয়েছে, ছোড়াটায় সেই রক্ত লেগে আছে। ও স্বরক্ষেপণ বা ভেন্ট্রিলোকুইজমের অভ্যাস রয়েছে, তাই ম্যাগি ভেবেছে টড দ্বিতীয় কোনো লোকের সঙ্গে কথা বলছে। নিশ্চয়ই এবারে আপনার কাছে সব পরিষ্কার হয়েছে। ফাদার ব্রাউন থামলেন, আর তখনই দেখা গেল বন্দি টড হান্টারের গা থেকে সমস্ত দড়ি খসে পড়ে গেল। আর সে নাটকীয়ভাবে উঠে ঘরের মাঝখানে এগিয়ে এসে সবাইকে অভিবাদন করল। তারপর পকেট থেকে একটা বড় ছাপানো কাগজ বের করে সবার সামনে মেলে ধরল। তাতে লেখা, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর জালাদিন আগামী সোমবার সকাল 12 এম্পায়ার প্যাভিলিয়নে তার নতুন খেলা দেখিয়ে সকলকে একেবারে চমকে দেবেন।
এতক্ষণ শুনছিলেন জিকে চেস্টারসনের লেখা দি অ্যাবসেন্স অফ মিস্টার গ্লাস। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।